In this class, I am going to teach you the poem named Summer Friends, written by Mary Lamb. Mary Ann Lamb was a famous English poet and writer. Mary Ann Lamb ছিলেন একজন বিখ্যাত ইংলিশ পোয়েট, মানে ইংল্যান্ডের লেখক বা লেখিকা। তো এখানে যেটা তোমাদেরকে বুঝতে হবে, আমি যদি বলি ইন্ডিয়ান প্লেয়ার মানে ভারতীয় খেলোয়াড়, রাইট? সেরকমই যারা ইংল্যান্ডে থাকে তাদেরকে বলা হয় ইংলিশ, যারা ইন্ডিয়াতে থাকে তাদেরকে বলা হয় ইন্ডিয়ান, যারা ইংল্যান্ডে বসবাস করে তাদেরকে বলা হয় ইংলিশ। তো ইংরেজদের যারা লেখক, অর্থাৎ যেসব লেখিকা বা লেখক ইংল্যান্ডে থাকে তাদেরকে কি বলা হবে? ইংলিশ রাইটার বা পোয়েট। সেরকমই যারা আমেরিকা থেকে লেখালেখি করেন তাদেরকে বলা হয় আমেরিকান, রাইট? আমেরিকান রাইটার বা পোয়েট। তো এটা আমাদের জানা হলো। আমি বাকিটা পড়ছি না, ভিডিওটা লম্বা না মানে আমি করতে চাই না, রাইট? তো এখানে তোমাদেরকে একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে। এখানে আমাদের এই যে লেখিকা ম্যারি ল্যাম্ব, ইনি জন্মেছিলেন ইংল্যান্ডে। ইংল্যান্ড তোমরা জানো ইউরোপের একটা দেশ। তো এইরকম জায়গাতে তোমরা জিওগ্রাফিতে পড়েছো যে নিরক্ষরেখা, এটা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা থেকে আমরা যত এই দূরে যেতে থাকবো, পোলের দিকে যেতে থাকবো, তত ঠান্ডা বাড়তে থাকে, রাইট? তত বরফ পড়বে। তো এখানে নিরক্ষরেখা থেকে ভারত আমাদের সামনে আছে, সেই জন্য এখানে তোমরা জেনারেলি যদি সাউথ ইন্ডিয়াতে যাও বা এই উত্তরপ্রদেশ, বেঙ্গল, ওড়িশা এইসব এলাকায় মানে ঠান্ডাকালে বা শীতকালে বরফ পড়ে না, রাইট? কিন্তু এই যে ইউরোপের দেশগুলো, এখানে এটা যেহেতু নিরক্ষরেখা থেকে অনেকটা দূরে আছে, সেই জন্য এখানে গ্রীষ্মকালেও শীতকালে বরফ পড়ে এবং এখানে গ্রীষ্মকালটা খুবই আরামদায়ক, রাইট? এই যে ভারতের গ্রীষ্মকাল কিন্তু আরামদায়ক মোটেই নয় আমাদের কাছে। আমরা খুবই বিরক্ত অনুভব করি কিছু কিছু শহরে, এতটাই গরম, স্পেশালি দিল্লি, সাউথের কিছু শহরে। তো কিন্তু এই যে ইউরোপের দেশগুলোতে গ্রীষ্মকালটা খুবই মনোরম তাদের কাছে, কারণ সারা শীতকাল জুড়ে তাদের বরফ আর বরফ, রাইট? একটা বিরক্তিকর ব্যাপার, বরফ সবসময় পড়ে থাকে, পুরো বরফে ঢাকা চারদিক। তো গ্রীষ্মকালে যখন চারিদিক খালি হয় তাদের ওটা খুবই আনন্দের সময়, রাইট? তো এই কবিতাটা তোমরা যখন পড়বে তোমরা সবসময় রিলেট করবে যে এটা ইউরোপের একজন লেখিকা লিখেছেন। তোমরা ভারতের আবহাওয়ার কথা মোটেই ভাববে না, তাহলে কবিতাটা বুঝতে পারবে না, অসুবিধা হবে। এবার আমরা একটা পাখির ছবি দেখছি। এই পাখিটার নাম হচ্ছে সোয়ালো। এই পাখিটা দেখো, দেখতে একটু সুন্দর, রাইট? এবং এরপরে আমরা একটা পাখি দেখছি, এই পাখিটার নাম হচ্ছে স্প্যারো। এই পাখিটা সোয়ালোর মতো দেখতে অতটা সুন্দর নয়, রাইট? এবার আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি, এই দুটো পাখির মধ্যে একটা হচ্ছে সোয়ালো আর একটা হচ্ছে স্প্যারো, এই দুটো পাখির মধ্যে তোমাদেরকে যদি বাঁচতে দেওয়া হয়, চুজ করতে দেওয়া হয় যে তোমরা কোন পাখিটাকে নিজের বাড়িতে এনে রাখতে চাইবে, তোমার বন্ধু বানাতে চাইবে, তোমাদের মধ্যে 90% লোক বা স্টুডেন্টস তোমরা বলবে যে আমরা সোয়ালোকে আমার বাড়িতে আনবো, রাইট? কারণ কি? এটার কারণ হচ্ছে সোয়ালো স্প্যারোর থেকে বাহ্যিকভাবে দেখতে সুন্দর, রাইট? সো কল্ড বিউটিফুল, রাইট? কিন্তু স্প্যারো দেখতে সোয়ালোর মতো অতটাও সুন্দর নয়। ওকে, এই কনসেপ্টটা যেন মাথায় থাকে যে স্প্যারো সোয়ালোর মতো অতটা সুন্দর নয়, সোয়ালো স্প্যারোর থেকে বেশি সুন্দর, রাইট? দেখতে সুন্দর। এরপরে আমাদেরকে একটা কনসেপ্ট যেটা আমাদের জানা দরকার কবিতা পড়তে গেলে, সেটা হচ্ছে চিমনি। চিমনি জিনিসটা কি? যেহেতু বললাম যে ইউরোপে সবসময় বরফ পড়ে, ঠান্ডার দেশ, তো ঠান্ডার দেশে নিশ্চয়ই এসি লাগাবে না রুম আরও ঠান্ডা করার জন্য, তো তাদের দরকার রুম গরম করা। তো রুম গরম করতে এরকম তাদের রুমের ভিতর কিছু এরকম ব্যবস্থাপনা থাকে, রাইট? যেখানে কাঠ জ্বালানি দেয় এবং এই ধোঁয়াটা, এখানে এই যে জ্বালানি দিয়ে আগুন জ্বালাচ্ছে, তো এর যে ধোঁয়াটা বাইরে বের করার জন্য এরকম টাইপের বাইরে একটা চিমনি করা থাকে, রাইট? এখনো তো আমাদের ইন্ডিয়াতেও দেখে থাকবে যে বিভিন্ন রান্নাঘরে যে ধোঁয়া হয়, সেই সব ধোঁয়াটাকে বাইরে বের করার জন্য একটা মেশিন বসানো থাকে, সেই ধোঁয়াটাকে নিয়ে বাইরে ছেড়ে দেয়। তো সেরকমই এইখানে যে ধোঁয়াটা হচ্ছে, এইটাকে বাইরে ছাড়ার জন্য, নাহলে তো ধোঁয়াতে গোটা মানে রুম ভর্তি হয়ে যাবে। তো এই ধোঁয়াটাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য এই যে চিমনি বানানো থাকে প্রত্যেকটা বাড়িতেই, রাইট? ইংল্যান্ডে, ইউরোপের যে কোনো দেশে গেলে তোমরা দেখতে পাবে এটাকে কি বলা হয়? চিমনি, রাইট? এরপরে একটা ছবি দেখো, এটা হচ্ছে ইংল্যান্ডের গ্রীষ্মকালীন ছবি। দেখো কত সুন্দর ঘরবাড়ি, ফুল হয়ে আছে ধারে, এখানে রাস্তাঘাটগুলো পরিষ্কার, এখানে আকাশটা কি সুন্দর পরিষ্কার। তো এটা হচ্ছে একটা আইডিয়াল জায়গা। মানুষ সবাই ড্রিম দেখে যে আমরা যদি ইউরোপে গিয়ে থাকতাম, কিন্তু ওটা আমরা যে ড্রিম দেখি ওটা শুধু আমরা সিনারিটা গ্রীষ্মকালের দেখি, রাইট? শীতকালে সিনারিটা কিছুটা এরকম হয়, রাইট? চারিদিকে দেখো বরফ, মোটা মোটা পোশাক পরে আছে, গাছের পাতাগুলোও দেখা যাচ্ছে না, সেগুলো হচ্ছে সাদা সাদা লাগছে, চারিদিকে বরফের পুরো স্তর জমে আছে। এইরকম সিচুয়েশন আমরা কেউ কি থাকতে চাই? আমরা কেউ চাই যে এইরকম সিচুয়েশনে আমাদের ভালো লাগে, কিন্তু 1-2 দিনের জন্য। আমাদের দিকে যদি বলা হয় মাসের পর মাস এরকম থাকতে, আমাদের কারোরই ভালো লাগবে না,
রাইট। তো এই কবিতাতে এই যে গ্রীষ্মের সময়, এই যে সিনারিটাকে সুখের সময় হিসাবে লেখিকা বলছেন যে এটা আমাদের সুখের সময়, গ্রীষ্মের সময়, এবং এটা আমাদের দুঃখের সময়। ডাল মানে খুবই দুঃখ, খুবই বিরক্তিকর একটা সময়, মনোটোনাস টাইপের একটা সময় চলে যখন শীতকাল আসে। ওকে, তো আশা করি এগুলো তোমরা বুঝতে পেরে গেছো। এরপরে আমাদেরকে কবিতায় যেতে হবে, রাইট। এই কবিতার এগুলো হচ্ছে লাইন, আর এখানে আমি তোমাদেরকে এই কবিতারই সহজ করে ভাষাটা এখানে লিখে দিয়েছি। এখানে সহজ করে ভাষাটা লেখা থাকবে এই জায়গাটাতে, আর এটা হচ্ছে যে, আর এখানে থাকবে আমাদের অরিজিনাল কবিতা। ওকে, তো চলো এবার আমরা পড়াটা শুরু করি। এই কবিতাটা একটু জুম করে নিচ্ছি, রাইট। চলো। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। সোয়ালো হয় একটি গ্রীষ্মের পাখি। এখানে দেখতে পাচ্ছ সোয়ালো ইজ আ সামার বার্ড, সোয়ালো হয় একটি গ্রীষ্মের পাখি। এখানে গ্রামারের পুরোপুরি ঠিক আছে, যেরকম আমরা কবিতাতে, যেরকম আমরা গল্পতে লিখি ইংলিশ, সেরকমই এটা লেখা আছে যে দ্য সোয়ালো ইজ আ সামার বার্ড। সোয়ালো হয় একটি গ্রীষ্মের পাখি, অর্থাৎ এই পাখিটা গ্রীষ্ম যেখানে গরম আছে সেখানে থাকতে ভালোবাসে। গরম মানে আমাদের ভারতবর্ষের গরম কিন্তু মোটেই নয়, এটা ইউরোপের গরমের কথা বলছে, রাইট। তো ইউরোপে যেরকমটা আমি বললাম যে গরমটা খুবই আরামদায়ক হয়, তো সোয়ালো হচ্ছে গরমের পাখি। সোয়ালো গরমে থাকতে খুবই ভালোবাসে। হি ইন আওয়ার চিমনিজ, হি ইন আওয়ার চিমনিজ, এটা ভাষাটা শর্টে লিখে দিয়েছে। এটার মানে হচ্ছে হি স্টেজ অর লিভস ইন আওয়ার চিমনিজ, অর্থাৎ সে বসবাস করে আমাদের চিমনিতে। চিমনি মানে আমি দেখালাম যে বাড়ির বাইরে যে ধোঁয়া বেরোনোর জন্য যে জিনিসগুলো থাকে ওগুলোকে চিমনি বলা হয়। তো সে অর্থাৎ সোয়ালো, এখানে সোয়ালোকে হি এর সাথে তুলনা করছে। হি স্টেজ অর লিভস মানে সে বসবাস করে বা থাকে, ইন আওয়ার চিমনিজ মানে আমাদের চিমনিতে। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন, যখন আবহাওয়া হয় খুবই সুন্দর, অ্যান্ড ওয়ার্ম এবং আরামদায়ক। তোমরা যদি ভারতের পরিপ্রেক্ষিতে ভাববে গরমকাল আবার আরামদায়ক কবে থেকে হওয়া শুরু হয়ে গেল এখানে, তো এটা ভারতের আবহাওয়া মোটেই নয়। তো এখানে বলতে যাচ্ছে যে ইংল্যান্ডের আবহাওয়া অর্থাৎ লন্ডন শহরে যখন হচ্ছে যে ওয়েদারটা খুবই ফাইন মানে খুবই মনোরম, খুবই সুন্দর এবং উষ্ণ এবং গরম, মে দেন বি হিয়ার্ড চার্পিং হিজ নোটস, তখন শোনা যেতে পারে, মে মানে পারা মানে পারে, দেন বি হিয়ার্ড, হিয়ার মানে শোনা, মে দেন বি হিয়ার মানে তখন শোনা যেতে পারে, চার্পিং, চার্পিং মানে কিচিরমিচির আওয়াজ, হিজ নোটস মানে কিচিরমিচির আওয়াজ করে সে তার গান গায়, ফর উইকস টুগেদার কিছু সপ্তাহ জুড়ে। টুগেদার মানে একটা সপ্তাহ বোঝাচ্ছে না, কিছু সপ্তাহ, এখানে উইকের পরে এসো আছে, মানে কিছু সপ্তাহ জুড়ে সোয়ালো পাখি কিচিরমিচির করে গান করে। ওকে, কখন গান করে এবং সে থাকে কোথায়? চিমনিতে। কখন থাকে এবং কখন গান করে? যখন ওয়েদারটা খুবই ফাইন এবং সুন্দর, রাইট, খুবই সুন্দর এবং উষ্ণ, রাইট। এখানে দেখো সহজ ভাষায় লেখা আছে যে হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন ওয়েদার হয় খুবই মনোরম এবং উষ্ণ, হি স্টেজ অর লিভস ইন আওয়ার চিমনিজ, দেন হিজ চার্পিং নোটস মে বি হিয়ার্ড ফর উইকস টুগেদার, তখন তার গান কিচিরমিচির করে যে সে গান করে সেটা কিছু সপ্তাহ জুড়ে শোনা যেতে পারে, রাইট। এখানে আমাদেরকে এবার রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে আমাদেরকে এই কবিতাটা বুঝতে হবে। এই চারটা যে লাইন আমরা পড়লাম, এই চারটা লাইন, রাইট, এই চারটা লাইন যে পড়লাম, এই চারটা লাইনের মধ্যে লেখিকা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন? লেখিকা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আমরা কিছু মানুষের সাথে বন্ধুত্ব করি, যেসব মানুষেরা সবসময় আমাদের সুখের সময়ে আমাদের সাথে থাকে। তোমাদের কিছু বন্ধু থাকবে যে যাদের কাছে টাকা আছে সবসময় তাদের কাছেই ঘোরাফেরা করে, রাইট। কিংবা কিছু তোমাদের বন্ধু থাকবে যারা, তোমরা যেহেতু পড়াশোনাতে ভালো, তোমাদের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য তারা তোমার সাথে বন্ধুত্ব করবে, রাইট। তুমি তাকে কিছু বুঝিয়ে দিলে, তুমি তাকে কিছু নোটস দিলে, রাইট, তোমার স্যার কি পড়াচ্ছে তারা জানতে চাইবে, তো কিছু না কোনো স্বার্থে তোমার সাথে তারা বন্ধুত্ব বানাচ্ছে। অর্থাৎ এখানে দেখো লেখিকার যখন দিন খুবই ভালো, মানে লেখিকার সময় যখন খুবই ভালো, তখন তার সাথে বন্ধুত্ব বানাতে আসে কোন পাখি? সোয়ালো পাখি, রাইট। তখন সে তাকে গান শোনায়, চার্পিং হিজ নোটস, মানে যখন তার দিন ভালো থাকে তখন তাকে গান শোনায়। সেরকমই আমাদের কিছু বন্ধু থাকে যারা যখন আমাদের সুখের সময় থাকে তখন আমাদের কাছে তারা সবসময় খোঁজ খবর নেয়, তারা সবসময় আমাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। ওকে, এরপরে দেখো, কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, এখানে এটা বলতে চাচ্ছে যে বাট হোয়েন ওয়ান কোল্ড উইন্ট্রি ডে কামস, এটা হচ্ছে সঠিক ইংলিশ বা একটা যেই রকম ইংলিশ আমরা লিখে থাকি, কিন্তু যেহেতু কবিতাতে আমাদেরকে এরকম করে বলেছে সেটার কারণ হচ্ছে যে কবিতাতে ছন্দ বোঝানোর জন্য, রাইট। এখানে গ্রামার সেরকম তোমরা ঠিকঠাক পাবে না, তো কবিতার ছন্দ বোঝানোর জন্য গ্রামারের
মিস্টেক করা হয় বা গ্রামারের এধার ওধার করা হয়। তো কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, এটার ইংলিশ কি, যে বাট হোয়েন দ্য কোল্ড উইন্ট্রি ডে কামস, মানে যখন ঠান্ডার সময় আসে বা ঠান্ডার দিনগুলো আসে, তুষারপাতের দিনগুলো আসে, অলওয়েজ উইল ফ্লাই আওয়ার গেস্ট সোয়ালো। এখানে দেখো কি বলেছে, আওয়ার গেস্ট সোয়ালো উইল ফ্লাই অ্যাওয়ে, সরি এটা আমি অলওয়েজ বলে ফেলেছিলাম, যে অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট সোয়ালো, আমাদের গেস্ট সোয়ালো বা অতিথি সোয়ালো পাখি উড়ে দূরে চলে যাবে। এটার সহজ ইংলিশ কি বা লাইন বাই লাইন ইংলিশ কি, যে আওয়ার গেস্ট সোয়ালো উইল ফ্লাই অ্যাওয়ে, যে আমাদের অতিথি সোয়ালো উড়ে চলে যাবে। তাহলে অতিথি সোয়ালো কখন উড়ে চলে যাবে, যখন কোল্ড উইন্ট্রি ডে আসবে। কোল্ড উইন্ট্রি ডে মানে খুবই ঠান্ডা তুষারপাতের দিন। এটা সুখের সময় না দুঃখের সময়? আমি প্রথমে ছবিগুলো দেখানোর সময় বলছিলাম যে এটা হচ্ছে লন্ডনে দুঃখের সময়, এটা মোটেই সুখের সময় তাদের নয়। তো যখন এরকম তুষারপাতের দিন আসে, খুবই ঠান্ডার দিন আসে, তখন যে অতিথি সোয়ালো সে উড়ে চলে যায়। এখানে এই গেস্ট কথাটা কেন যোগ করেছে? এই গেস্ট কথাটা যোগ করেছে তার কারণ হচ্ছে, তোমাদের বাড়িতে যখন কেউ অতিথি আসে, তারা কি কয়েক মাস ধরে থাকে তোমার সাথে, বা সারা বছর কি তোমাদের বাড়িতে থাকে? না, তারা আসে এক দুদিনের জন্য, আবার তারা চলে যায়, রাইট? সেরকমই সোয়ালো হচ্ছে আমাদের অতিথি, আমাদের সুখের সময় আসে। তোমরা জেনারেলি দেখে থাকবে অতিথিরা কখন আসে, অতিথিরা আসে বেশিরভাগ সুখের সময়। দুঃখের সময়ে জেনারেলি বলে আমার এটা কাজ আছে। যারা অতিথি মানে সব আমাকে খারাপ ভেবো না, বাট যারা ফেক ফ্রেন্ডস বলতে পারো, যারা সত্যিকারের বন্ধু নয়, তারা সবসময় সুখের সময় আসে, রাইট? তারা দুঃখের সময় আসে না। দুঃখের সময় কিছু না কিছু এক্সকিউজ বা অজুহাত দিয়ে তারা বলবে আমাদের এই কাজ আছে ওই কাজ আছে বলে তারা দূরে চলে যায়, রাইট? যখনই দুঃখের সময় আসবে তারা আমাদের থেকে দূরে চলে যাবে, কিন্তু যখন সুখের সময় থাকে তখন তারা আমাদের কাছে এসে বন্ধুত্ব করার চেষ্টা করে। তো দেখো এখানে লেখিকার যখনই দুঃখের দিন আসতেছে, কোল্ড উইন্ট্রি ডে আসতেছে, তখন হচ্ছে সোয়ালো পাখি তার থেকে কোথায় চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে। তো এখানে সোয়ালো পাখি কার মতো কাজ করতেছে, গেস্টের মতো, অতিথিদের মতো কাজ করতেছে, রাইট? অ্যান্ড মাচ লাইক হিম, এবার কবি আমাদের লেখিকা এবার আমাদেরকে সত্যিকারের রিয়েল লাইফ বন্ধুদের সাথে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে যে অ্যান্ড মাচ লাইক হিম, এখানে হিম মানে সোয়ালোকে বোঝাচ্ছে, এবং তার মতো অনেকেই উই ফাইন্ড দ্য ওয়ে, আমরা দেখতে পাই, আমরা খুঁজে পাই, উই ফাইন্ড মানে আমরা খুঁজে পাই, ইন দ্য ওয়ে মানে একই রাস্তা, ওয়ে মানে তোমরা জানো উপায় বা রাস্তা, তো একই রাস্তায় হাঁটে, হুইচ মে আ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো, মানে আমাদের অনেক গে মানে কি এখানে হ্যাপি মানে আনন্দ, যারা সবসময় আনন্দ খোঁজে। অনেক বন্ধু থাকে দেখবে যারা সবসময় আনন্দ খোঁজে, যে যেখানেই পার্টি হচ্ছে, যেখানেই কোনো আনন্দ হচ্ছে, যেখানে অনুষ্ঠান হচ্ছে, সেখানে তারা সবসময় আছে, রাইট? তো যখনই মানে সেই সব বন্ধু যারা সবসময় আনন্দ খোঁজে, তরুণ সেসব বন্ধুরা উইল ফলো, তারা অনুসরণ করবে কোন রাস্তাটা, যেই রাস্তা হচ্ছে সোয়ালো অনুসরণ করে, রাইট? তো সোয়ালো যেই রাস্তা অনুসরণ করে সেই রাস্তা আমাদের অনেক গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো, মানে আমাদের অনেক খুশির বন্ধু যারা সবসময় খুশি খুঁজে বেড়ায়, তারা সেই একই রাস্তা অনুসরণ করবে। ওকে, ইন ড্রেরি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, ড্রেরি মানে ডাল, মনোটোনাস, এখানে দেখো দেওয়া আছে ড্রেরি মানে ডাল মানে খুবই বিরক্তিকর, পেইনফুল মানে যন্ত্রণাদায়ক, মনোটোনাস মানে একঘেয়েমি, রাইট? ড্রেরি। তো ইন ড্রেরি ডেজ মানে যখন যন্ত্রণার দিনগুলোতে, যখন মনোটোনাস একঘেয়েমি দিনগুলোতে, অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, স্নো এবং ফ্রস্ট মানে তুষারপাত, তোমরা যদি বাংলা মানে দেখতে চাও, স্নো মানেও তুষারপাত, ফ্রস্ট মানেও তুষারপাত, কিন্তু দুটোর পার্থক্য আছে। স্নো মানে যখন হচ্ছে বায়ুমণ্ডল দিয়ে বরফটা পড়ছে সেটাকে স্নো বলে, অর্থাৎ যেটা ভাসছে বাতাসে আছে, আর সেটা যখন মাটিতে জমে গেছে, স্তর হয়ে গেছে, তখন সেটাকে ফ্রস্ট বলে, রাইট? আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছো। তাহলে স্নো এবং ফ্রস্টের পার্থক্য কি, যে স্নো যখন হচ্ছে যে পড়ছে, আর ফ্রস্ট মানে যখন জমে গেছে নিচে। তো এখানে যেটা ছিলাম যে ইন ড্রেরি ডেজ মানে দুঃখের দিনগুলোতে, যন্ত্রণার দিনগুলোতে, অফ স্নো অ্যান্ড ফ্রস্ট মানে তুষারপাতের দিনগুলোতে, তুষারপাতের দুঃখের দিনগুলোতে, ক্লোজার টু ম্যান উইল ক্লিঙ্ক দ্য স্প্যারো, ক্লোজার মানে আরো কাছে আসে, টু ম্যান মানে মানুষের কাছে আসে, উইল ক্লিং দ্য স্প্যারো মানুষের কাছে কে আসে, ক্লিঙ্ক মানে তোমাদের বইয়ের যেটা দিয়েছে সেটা দেখো যে টু রিমেন ইমোশনালি অ্যাটাচড, মানে আমাদের মনের সাথে জুড়ে থাকে। কোন পাখি? সেটা হচ্ছে স্প্যারো, রাইট? আমাদের মনের সাথে জুড়ে থাকে, আমাদের আরো কাছে আসে, আমাদের মনের কাছে আসে। কোন পাখি? সেটা হচ্ছে স্প্যারো। স্প্যারো তাহলে কখন আসে? আমাদের দুঃখের সময়। ইন ড্রেরি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, মানে আমাদের দুঃখের দিনগুলোতে স্প্যারো পাখি আমাদের মনের সাথে এসে জুড়ে যায়, রাইট? তাহলে এবার বলো তোমরা কোন পাখিকে চাইবে, সোয়ালোকে না স্প্যারোকে? ওকে, তারপরে লাইন দেখো, ওল্ড ফ্রেন্ডস পুরনো বন্ধুরা, অলদো ইন লাইফ উই আর ক্রসড, ক্রসড মানে সেপারেটেড বা আলাদা, পুরনো বন্ধুরা যদিও
জীবনে আমরা আলাদা আছি এখন। তোমরা দেখে থাকবে যে তোমরা এখন ক্লাস 8-এ পড়ছো, তোমরা যখন বড় হবে বা তোমাদের যদি কোনো দাদা দিদিরা থাকে জিজ্ঞাসা করবে যে এই যে স্কুল লাইফের বন্ধুরা যারা কয়েকটা বেস্ট ফ্রেন্ড হয়, তারা হচ্ছে যখন বড় হবে আস্তে আস্তে বিভিন্নজন বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়ে পড়বে, রাইট? তারা প্রত্যেকদিন খোঁজ নিতে পারবে না যে তোমরা কি খাচ্ছ, কি করতেছো। ওল্ড ফ্রেন্ডস, সত্যিকারের বন্ধুরা, অলদো ইন লাইফ উই আর ক্রসড, যদিও জীবনে আমরা এখন আলাদা, রাইট? ডিয়ার হার্টস, তাদের হৃদয়, টু আস মানে আমাদের কাছে, উইল নেভার ন্যারো, কখনোই ন্যারো মানে সংকীর্ণ হওয়া, কখনোই সংকীর্ণ হবে না বা কখনোই ছোট হয়ে যাবে না। যদিও আমরা এখন আলাদা আছি, কিন্তু আমাদের ভালোবাসা, আমাদের হৃদয় তাদের জন্য কখনো ছোট হয়ে যাবে না। এক্সাম্পল হিসেবে আমি কি বলতে পারি, যারা সত্যিকারের বন্ধু, যারা সত্যিই বেস্ট ফ্রেন্ড, যারা কোনো স্বার্থে তোমাদের সাথে বন্ধুত্ব বানায়নি, মানে তোমাদের সাথে বন্ধুত্ব তারা কেন বানিয়েছে, যেহেতু তুমি ভালো একজন মানুষ, সেই জন্য তোমার সাথে তারা বন্ধুত্ব বানিয়েছে। তোমার টাকা দেখে তোমার সাথে বন্ধুত্ব বানায়নি, তোমার পড়াশুনো বা তোমার কাছ থেকে কোনো সাহায্য নেওয়ার জন্য তোমার সাথে তারা বন্ধুত্ব বানায়নি। তো সেই রকম যারা বন্ধু হবে, তারা বিভিন্ন রকম কাজে বড় হয়ে যদিও অন্য মানে ব্যস্ত হয়ে পড়বে, তোমাদের খোঁজ নিতে পারবে না, কিন্তু যখনই তোমাদের বিপদ আসবে তারা তোমার কাছে এসে পৌঁছাবে, রাইট? তো তারা যদিও এখন সেরকম কন্ট্যাক্ট করতে পারে না, বাট তাদের ভালোবাসা তোমাদের প্রতি কমবে না, রাইট? তাদের ভালোবাসা সব চিরকাল একই থাকবে, কিন্তু যদিও তারা আলাদা। কিন্তু যেসব ফেক ফ্রেন্ডস আছে, যারা প্রত্যেকদিন তোমার খোঁজ নিচ্ছে, প্রত্যেকদিন তোমার লাইক করছে তোমার ছবিতে, তারা হয়তো তোমার কাছে কোনো না কোনো স্বার্থে আছে, রাইট? সেই স্বার্থটা যখনই ফুরিয়ে যাবে, তারা তোমার থেকে দূরে চলে যাবে। ওকে, যেমন কিছু বন্ধু থাকে তোমার টাকা আছে বলেই তোমার সাথে তারা বন্ধুত্ব বানিয়েছে। এবার ভাবো, তোমার যখন টাকা শেষ হয়ে যাবে বা তুমি কোনো কারণে যদি গরিব হয়ে যাও, তখন কি তার স্বার্থ আর তোমার কাছে থেকে ফুলফিল হবে বা পূরণ হবে? তারা তখন কি করবে, তোমার থেকে দূরে চলে যাবে, রাইট? তো এই রকম তোমরা কোন ধরনের মানে বন্ধু চাও, সোয়ালোর মতো না স্প্যারোর মতো? তো এখানে সেটাই বলছে যে দেয়ার হার্টস টু আস, তাদের হৃদয় বা তাদের ভালোবাসা, এখানে হার্টস মানে ভালোবাসা বলতে যাচ্ছে, যে তাদের ভালোবাসা টু আস আমাদের প্রতি, উইল নেভার ন্যারো, কখনোই সংকীর্ণ বা কমে যাবে না, সংকীর্ণ হবে না বা কমে যাবে না, রাইট? নেক্সট স্ট্যান্জা বা এখানে কোয়াড্রেন্ট বলে, এটা তোমাদের না জানলেও হবে। তো যেখানে প্রত্যেকটা চারটা লাইন করে থাকে এবং চারটা স্ট্যান্জা থাকে, সেগুলোকে কোয়াড্রেন্ট বলে প্রত্যেকটাকে। তো নেক্সট কোয়াড্রেন্টে আমরা কি পড়ছি, যে গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য বার্ড মানে আমাকে দাও সেই পাখিটা। দেখো এইখানে দেখো, গিভ মি দ্য বার্ড আমাকে দাও সেই পাখি, গিভ মি দ্য ফ্রেন্ড আমাকে দাও সেই বন্ধু, উইল সিঙ্ক ইন ফ্রস্ট মানে যে গান করবে তুষারপাতের দিনে, উইল লাভ ইন সরো ভালোবাসবে দুঃখের দিনে। অর্থাৎ এখানে এই এতটার কথা বলছে যে পাখি আমাকে সেরকম পাখি দাও যে হচ্ছে তুষারপাতের দিন গান করবে, আমাকে সেই ধরনের বন্ধু দাও যে আমার কষ্টের দিনেও আমাকে ভালোবাসবে, রাইট? এখানে সহজ ভাষায় লিখে দিয়েছি যে গিভ মি দ্য বার্ড মানে আমাকে দাও সেই পাখিটি, হু উইল সিঙ্ক ইন ফ্রস্ট যে তুষারপাতের দিনেও গান করবে, গিভ মি দ্য ফ্রেন্ড মানে আমাকে সেই বন্ধুটা দাও, হু উইল লাভ ইন সরো যে আমাকে ভালোবাসবে আমার দুঃখের দিনেও। যারা সত্যিকারের বন্ধু হয়, তারা আমাদেরকে সুখের দিনেও ভালোবাসবে, দুঃখের দিনেও ভালোবাসবে, রাইট? কারণ তারা আমার সাথে বন্ধুত্ব করেছিল কোনো স্বার্থ নিয়ে নয়। সাপোজ যে আমার টাকা থাকার জন্যই আমার সাথে বন্ধুত্ব বানিয়েছিল, আমার যখন টাকা থাকবে না, সে আমার সাথে বন্ধুত্ব আর রাখবে না, রাইট? কিন্তু যে আমার সাথে বন্ধুত্ব বানিয়েছিল যেহেতু আমি ভালো মানুষ বলে, আমার যদি টাকা চলেও যায় তার কি যায় আসবে, কারণ সে তো বন্ধুত্ব বানিয়েছিল আমার মনুষ্যত্বকে দেখে, আমার বিচারধারাকে দেখে, আমি ভালো মানুষ বলে আমাকে বন্ধু বানিয়েছিল। তো আমার টাকা নেই তো তার কোনো যায় আসবে না, আমি তো মানুষ হিসেবে ভালো আছি, তো সে আমার বন্ধু থাকবে, রাইট? আর যে আমার টাকা দেখে এসেছিল, আমার টাকা যখন যাবে সে চলে যাবে, রাইট? তো এখানে বলছে যে লেখিকা বলতেছে, রিকোয়েস্ট করতেছে যে আমাকে সেই পাখি দাও যে আমাকে গান গেয়ে শোনাবে তুষারপাতের দিনে, আমাকে সেই বন্ধু দাও যে আমাকে ভালোবাসবে আমার দুঃখের দিনে, রাইট? হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ট, এখানে টুডে মিনস আজ, ওকে? হোয়াট এভার মিসচান্স মানে যে কোনো মিসচান্স মানে তোমাদের বইয়ে যেটা দিয়েছে সেটা হচ্ছে মিস ফরচুন বা দুর্ভাগ্য, যে কোনো দুর্ভাগ্য আজ মে সেন্ট মানে আজ আমার জীবনে আসুক না কেন, উইল গ্রিট মি উইথ হিজ সাইড টুমোরো, উইল গ্রিট মি মানে এখানে বলতে হচ্ছে মাই রিয়েল ফ্রেন্ড উইল গ্রিট মি, মাই রিয়েল ফ্রেন্ড উইল গ্রিট মি মানে আমার সত্যিকারের বন্ধু আমাকে আহ্বান জানাবে, গ্রিট মানে আহ্বান জানানো বা সম্বর্ধনা জানানো, তো আমার সত্যিকারের বন্ধু আমাকে সম্বর্ধনা জানাবে উইথ হিজ সাইড তার উপস্থিতির সাথে, সাইট মানে দৃশ্য অ্যাকচুয়ালি, এখানে সাইড মানে বলতে হচ্ছে উপস্থিতি, রাইট? উইথ হিজ সাইড মানে তার উপস্থিতির সাথে, টুমোরো মানে কালকে,
তো এখানে বলছে যে আমার জীবনে যে কোনো দুর্ভাগ্য আসুক না কেন, আমাকে সেই সত্যিকারের বন্ধু দাও যে আমাকে কালকে আমাকে আহ্বান জানাবে, আমাকে তার দৃশ্যের সাথে আহ্বান জানাবে বা তার উপস্থিতির সাথে আহ্বান জানাবে। অর্থাৎ কবি লেখিকা বলতে চাচ্ছেন যে আমাকে সেই রকমই বন্ধু দাও যে আমার দুঃখের দিনেও থাকবে, রাইট? যে আমাকে আমার দুঃখ আমার দুর্ভাগ্য থাকা সত্ত্বেও আমাকে সে বন্ধু বলে ডাকবে, আমার কাছে সে আসবে, রাইট? তো এখানে এই কবিতাতে লেখিকা তোমাদেরকে মেসেজ দিতে চাচ্ছেন যে তোমরা সেই রকম বন্ধুর সাথেই বন্ধুত্ব বানানোর চেষ্টা করো যারা সত্যিকারের বন্ধু। তোমরা নিজেরা যদি সৎ হও তাহলে তোমরাও সত্যিকারের বন্ধু পেতে পারো, রাইট? আমাদের দুঃখ এবং সুখ দুটোই আছে। তোমরা যদি ভাগবত গীতা পড়ো তোমরা জানতে পারবে যে মানুষের জীবনে সুখ এবং দুঃখ এটা অনিবার্য, রাইট? তো সুখ এবং দুঃখ আসবেই আসবে। তো সুখের দিনে বন্ধু পাওয়া সহজ, কিন্তু দুঃখের দিন আসবে এটা তোমাদেরকে মেনে নিয়েই সেই দিনটার কথা ভাবতে হবে যে যখন দুঃখের দিন আমার আসবে তখন কি এই বন্ধুগুলো আমার জীবনে থাকবে। তো এইভাবে যদি তোমরা ভাবো তখন তোমরা বুঝতে পারবে যে কারা তোমার রিয়েল ফ্রেন্ডস, কারা তোমার ফেক ফ্রেন্ডস। যারা সবসময় তোমার সাথে ঘুরতে যাওয়ার জন্য রেডি থাকে, তোমার টাকাতে ঘোরার জন্য রেডি থাকে, বা তোমাকে খাওয়ায়, রাইট? সবসময় আনন্দ চায়, তোমার সাথে সেরকম ডিপ কোনো ডিসকাশন করে না, তো সেরকম বন্ধু অ্যাকচুয়ালি আমার মনে হয় যে রিয়েল ফ্রেন্ডস নয়। রিয়েল ফ্রেন্ডস তারাই হয় যারা তোমার আনন্দের সাথে হয়তো নাও আসতে পারে তাদের কাজের জন্য। বললাম না যে সেপারেটেড থাকে বন্ধুরা, রিয়েল ফ্রেন্ডসরা। তো তারা তাদের কাজের জন্য নাও আসতে পারে তোমার আনন্দের দিনে, কিন্তু তোমার দুঃখের দিনে কিন্তু তোমাকে সাহায্য করতে মোটেও দূরে থাকবে না, তোমাকে অবশ্যই সাহায্য করতে আসবে, রাইট? কবি তাহলে এখানে আসলে ঠকে গেছে, তাই জন্য তোমাদেরকে মেসেজ দিচ্ছে যে তোমরা আমার মতো ভুলটা করো না। কবি লেখিকা এখানে কি করেছিল যে সে প্রথমে তার বন্ধুত্ব বানিয়েছিল সোয়ালোর সাথে, রাইট? স্প্যারোকে সে ভুলে গিয়েছিল, কিন্তু যেহেতু স্প্যারো সত্যিকারের বন্ধু সেই জন্য স্প্যারো কিন্তু লেখিকাকে ভুলে যায়নি। লেখিকার যখনই দুঃখের দিন এসেছে স্প্যারো তার কাছে চলে এসেছে, রাইট? কিন্তু সোয়ালো উড়ে দূরে চলে গেছে। ওকে।